হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখানে রয়েছো সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আর জানো তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ না আগে আমার ইন্ট্রোটা তোমাদেরকে দিয়ে আগে তোমাদের সঙ্গে আমার পরিচয় পর্বটা সেরে নিই। তো উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কবিতা, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তোমাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু আজকে ঢুকাবো, আর কিন্তু ঢুকানো হয়নি, ঠিক আছে। এই যে আর যেখানে ঢুকাবো সেটা হচ্ছে আমার বক্স খাট, আর যেটা ঢুকাবো সেটা হচ্ছে গিয়ে আমার লেপ না, মানে আমাদের বাড়ির যেটা ব্যবহার করেছিলাম শীতের লেপটা, আর হচ্ছে কম্বল। তো এগুলো না আমাদের যেহেতু না সামসেট নেই, ঘরের অবস্থা তোমরা বুঝতে পারছো। তো ঘরে আমার না সামসেট নেই, তো সেরকম রাখার না জায়গা প্লেস কিন্তু আমার একদমই নেই। তো এই যে বক্স খাটটা কিন্তু খুবই উপকারে মানে লেগেছে, আমার খুব কাজে দেয় বক্স খাটটা, খুব কাজের একটা জিনিস। তো এই যে এটা দেখো এত ভারী, মানে এই কাজটা আমি একাই করি না কেন, বাড়িতে মানুষজন লোক না থাকলে কিন্তু এই কাজটা একাই না কখনো করা হয় না একাই। তার জন্য কিন্তু একার কাজ হলে কিন্তু আমি কবে এই কাজটা সেরে নিতাম। কারো উপরে আমাকে ভরসা করতে হচ্ছে, কারো উপরে ডিপেন্ড করতে হচ্ছে, তারপরে কিন্তু এই কাজটা আমার সম্ভব। তাই কিন্তু এতটা লেট। তোমরা আবার অনেকে ভাববে যে বৌদি তুমি, আমরা তো সেই গরম পড়ে গেছে কবে, সবাই মানে প্রত্যেক মানুষের প্রত্যেক বাড়ির সবাই দিদি ভাইরা মানে তোমরা ঢুকিয়ে নিয়েছো, সবকিছু গোজগাজ করে নিয়েছো, আর আমার কিন্তু এখনো হয়নি। আর কারণটা তোমাদেরকে বললামই যে আমি যেখানে রাখি সেটা হচ্ছে আমার গিয়ে বক্স খাট, আর একা এতটাও কিছু করা যায় না, একা সত্যি করতে পারি না এটা, যদিও তার জন্যই আর কি। তো আজকে না বাড়িতে ভাই এসেছে, আমাদের বাড়িতে ভাই আসছে, তো ভাইকে দিয়ে একটু ভাইয়ের একটু হেল্প দিব। তো তাই আর কি কত পরিমাণ ধুলো, বাপরে বাপ। এই যে দেখো, আর না আমার বিছানার নিচে সামনে খাটের এই যে বিছানার নিচে কিন্তু এরকম অনেক জিনিসপত্র আমার না অগোছালো ভাবে থেকেই যায়, মানে এসে হুটকট মানে এখানে আর কি রেখে দিই আর কি, এরকমটা হয় কখনো, বেশিরভাগটাই তাই করে। এই যে দেখো বেশি কিন্তু তবুও নেই, আগে তো অনেক জমা হয়ে থাকতো এইটুকু জায়গার মধ্যে। আর এই যে দেখো এই জিনিসগুলোই রয়েছে কয়েকটা, মানে এই যে কারেন্টের বিল রয়েছে এখানে। আর এই ফটোগুলো যদিও চলবে না, এই যে এগুলো হচ্ছে আমার ছেলের ফটো। তো এগুলো না কেমন করে যে বের করা হয়েছিল, এগুলো ফটো চলবে না, তাই কিন্তু এভাবে এগুলো পড়ে রয়েছে এখানে হয়ে গেছে। এখানটা এত ধুলো পড়েছে খাটের প্লাইগুলোতে। এই যে দেখো কতগুলো ধুলো, এই যে দেখো ধুলোগুলো দেখো, একদমই বোঝা যায় না, ঠিক আছে। আর দেখো এই যে শুধু তুলেছে, তাতে কত একবারে ধুলোয় একবারে ভরে গেছে মনে হচ্ছে। দাঁড়া যাই হোক, এবার ভাইকে কিন্তু আমাকে ডাকতে হবে, ভাইয়ের হেল্প নিতে হবে, কারণ একা এটা কাজ হবে না। আর যতটুকু করার আমি ততটুকু করলাম একাই। ভাই সরম কই রে, এখানে না একটু ওই পাশটা ধরে দে, না হলে তুই আমাকে। দাঁড়া আমি দেখি। খাওয়া প্লেটে মধ্যে কিন্তু আমি এখনো লেপ তোষক কিন্তু কোনো কিছু ঢোকাইনি বা উঠিয়ে রেখিনি, ঠিক আছে। শুধুমাত্র কেচে রেখেছি, আর কেচে রেখেছি এই করতে কিন্তু বন্ধুরা ওটা কিন্তু একদম নোংরাও হয়ে গেছিলো, আর দুবার কিন্তু কাঁচা হয়ে গেছে। আজকে দেখো, আজকে আমি তো ভাবছি ফাইনালি আজকে কিন্তু এই কাজটাকে আমি করতেই হবে, না করলে কিন্তু আর কি বলবো, আর মাথা আমার ঋষি হয়ে যাচ্ছে একবার, মানে ঠিক থাকছে না, মানে কাপড়গুলোকে এভাবে দেখতে না সত্যি একদম কেমন যেন একটা বিরক্তি লাগছে। আর গরম পড়ে গেলে শীতের কাপড় চোপড় দেখতে না একটু অন্যরকমের লাগে বন্ধুরা। আর এখানে দেখো বন্ধুরা, এই যে আমার খাটটা, আমি কিন্তু এই যে এটা হচ্ছে আমার বিয়ের খাট, এই খাটটা আমাকে বিয়ের সময় দিয়েছিল, ঠিক আছে। এই খাটটা আমাকে বিয়ের সময় দিয়েছিল, এটা হচ্ছে আমার বিয়ের খাট। তো এই যে খাটের ডিজাইনটা দেখো একদম সিম্পল কিন্তু দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে বন্ধুরা দেখো খাটের নিচে কিন্তু আমি এরকম অনেক কিছু কিন্তু কাগজপত্র, মানে যেগুলো দরকার লাগে না সেগুলো এভাবে কিন্তু রেখে দিয়ে আমি, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, আর আমার বাচ্চাদের ছবি রয়েছে এখানে। তো এই যে দেখো, আর এগুলো না সরাবো, সরিয়ে নিয়ে তারপর কিন্তু লেপটা আছে, কম্বল যেগুলো আছে আর কি, তো এগুলো কিন্তু সব এর মধ্যে কিন্তু ঢুকিয়ে রাখবো আমি, কারণ বাইরে না আমাদের সেরকম কোনো না বড় পিসের জায়গা নেই। তো শোকেস আলমারির মধ্যে তো এগুলো রাখাই যায় না। আর বক্স কাটটা যেহেতু এমনি পড়ে রয়েছে এক সাইডটা, এই সাইডটা কিন্তু খালি রয়েছে, আর ওই সাইডটাতে কিন্তু অনেক জিনিস রয়েছে, বিয়ের গিফটগুলো কিন্তু এর মধ্যে রাখা আছে, একদম ফুল প্যাক হয়ে যায়। এটা শুধু
শীত সময়টা, শীতের কালটাতে শুধু একটু খালি থাকে। তো আর এতে দেখো কত ধুলোবালি জমে গেছে, এটাকে যদিও না আমি খুব একটু পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন রাখার চেষ্টা করি। আর দেখছো এখানে কতগুলো ধুলো জমে গেছে, এমনিতে না বোঝা যায় না এত ধুলোবালি। তো তোমাদেরও কি এরকম হয় বন্ধুরা? তোমরা একটু বলবে আমাকে যে আমার মতো কি তোমাদের এরকম হয় নাকি। তো এই দেখো এটা কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাজটা আমি এতদিন কেন করিনি জানো তো? আর এই কাজটা না সত্যি না একাই না, আমি তো একদমই পাই না, মানে সাহস পাই না এই কাজটা করার। কারণ হচ্ছে একটাই যে প্লাইগুলো আমি ভালো মতো সেট করতে পারি না। তো আমার বর তো আমাকে মানে হেল্প করতেই চায় না। এই যে দেখো আমাদের বাড়িতে না ভাই এসছে, তো ভাইকে বলছি ভাই যখন এসছে তো ভাইকে নিয়ে একটু খাটিয়ে নিই, এই হচ্ছে কথা। তো ভাই একটু ধরে টরে দিবে আর কি, তাহলে ভাই ধরে দিলেন আমার না অনেকটাই সুবিধা হয়। তো ভাবছি ভাই আসছে তো আর কোনো কথা নেই। এই যে দেখো বন্ধুরা বাপরে কত ধুলো জমে গেছে না, এই যে দেখছো এই দিকটা কিন্তু পুরো এই পোর্শনটা কিন্তু অনেকটাই ফাঁকা রয়ে গেছে খালি। কারণ যে এখানে কিন্তু শীতের কাপড়গুলো মেনলি কিন্তু ঢোকানো থাকে, সোয়েটার ফোয়েটার জ্যাকেট হাবি জাবি এগুলোই থাকে। আর দেখো কতটা এখানেও খাটের নিচে কিন্তু অনেক নোংরা জমে গেছে। তো এটাকে ভালো করে ঝাড়ঝাঁটা দিয়ে নিলাম বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছ এই যে লেপ, এটাও কিন্তু বিয়ের সময় দেওয়া হয়েছিল। আর তোমরা আবার একটা জিনিস বলতে পারো, এখানে যে মশারিটা দেখছো বন্ধুরা, এই মশারিটা হচ্ছে অ্যাকচুয়ালি কী বলতো, এটা না এত জায়গায় ছিঁড়েছে, এত জায়গায় ছিঁড়ে ফেটে গেছে এই মশারিটা। আমি আর এটাকে সেলাই করতেও যাব না। তো মশারি যেহেতু আমাদের বাড়িতে অ্যাভেলেবেল রয়েছে, তো এটা না এইভাবে পেতে দিলাম নিচে, আর এইভাবে না উপরে কাভারেরও কাজ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু রেখে দিলাম আমি। আর এদিকে দেখছো বন্ধু এটা কি বলো তো, অনেকে হয়তো বুঝতে পারছো, অনেকে হয়তো বুঝতে পারছো না। তো এটা হচ্ছে আমার এতদিন আমি কিন্তু এটা না আমার ছেলে যখন ছোট ছিল তো খাটের ওই দিকটা না ফাঁকা থাকতো, তো ওই দিকটা আমি দিতাম, কারণ পাটা যেন কোনো কিছু মানে ওই দিক থেকে ফাঁকাটা দিয়ে যেন ফেসে না যায়। তো তাই কিন্তু এরকম ব্যবস্থা করা হয়েছিল। আর আমার ছেলের কিন্তু এখানে পুরনো জামা কাপড় যেগুলো ব্যবহার করা না সেগুলো কিন্তু এর মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে, জানো তো বন্ধুরা। তো একদিক থেকে না আমার না ভালোই সুবিধা হয়েছে। আর এখানে দেখছো বন্ধুরা এই যে এটাকে তোমরা যে কি বলো তোমাদের ভাষায় জানি না, এই চটটাকে আমরা কিন্তু আমাদের গ্রামের ভাষায় এটাকে, আমাদের মাতৃভাষায় আমরা এটাকে ধোকরা বলি। তাই যে ধোকরা কাঁথা যত কম্বল টম্বল যা কিছু রয়েছে সব কিছু এখানে কিন্তু আমি ঢুকিয়ে রাখবো, কারণ এগুলো তো এখন আর দরকারই পড়বে না, পুরো 1 বছর থাকবে। আবার কিন্তু শীতে আবার দেখা হবে এদের সঙ্গে, আবার এগুলো বের করতে হবে এক কথায় আর কি। তো দেখো এগুলো সব কিছু কিন্তু আমি ঢুকিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, আর দেখো আমার না কাপড় গোছানোটা না ঠিকঠাক মনে হচ্ছে না, তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে করছি কোনো রকম আর কি মোটামুটি। তো এটা হচ্ছে লেপের কাভার। আর এদিকে দেখছো মোটা বিছানা চাদর বেড কভারগুলো রয়েছে, এটা আমি নিয়েছিলাম, মানে আমাদের এদিকে পুরনো কাপড় দিয়ে এগুলো মানে বানিয়ে দেয়। তো পুরনো কাপড় দিয়েছিলাম। আর কত টাকা নিয়েছিল টাকাটা যাই হোক, তো টাকাটা আমার না এই পর্যন্ত এখন না মনে পড়ছে না। তো এগুলো কিন্তু বিছানায় যেগুলো না হ্যাভি বিছানা চাদর, এটাও দেখছো এটা আমাকে মনে বিয়ের সময় গিফট করেছিল, না গিফট করেনি, এটা দিয়েছিল আমার দিদুন, আমার দিদা দিয়েছিল বিছানা চাদরটা বেড কভারটা বিয়ের পরে। তো বিয়ের পরে দিয়েছিল। এই যে আর একটা মশারি এখানে, তো সমস্ত কিছু কিন্তু বন্ধুরা এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড কত বড় এই গরমের মধ্যে উচ্ছে নিয়ে আসছে। আর এই গরমে সত্যি উচ্ছে খেলে না শরীরটা মনে না একদম কি বলে, শরীরে যত টক্সিন আছে সব মানে বের হয়ে যাবে তেতো খেলে। তো এই যে দেখতে পাচ্ছ এই যে দুটো বড় উচ্ছে নিয়ে আসে, আজকে করব বাড়িতে গিয়ে হচ্ছে উচ্ছে ভাজা করব। তো ঠিক আছে। আর গিয়ে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সজনে ডাঁটা রয়েছে, আমরা না অনেক দিন ধরে কিন্তু সজনে ডাঁটা খাইনি। আর এই সজনেটা হচ্ছে যেটা 12 মাস হয় আর কি, যে সজনেটা এটা। আর এটা না খেতে না দুর্দান্ত স্বাদ হয়, একদম চরম লেভেলের টেস্ট পাওয়া যায় এই সজনে থেকে। তো এই যে আজকে কিন্তু আমার রান্না বান্নার মেনু কিন্তু এগুলোই থাকবে, এগুলোই আজকে রান্না করবো। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে সজনে। আর এখানে দেখো আমার বাজারের ডালে তার কি রয়েছে, দেখছো কত বড় আলু বন্ধুরা। দেখো এই যে আলুগুলো দেখো কত বড় সাইজের আলু না। আর এখানে দেখো এই যে পটল কিন্তু পচেও গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। পটলটা অনেক দিনে নিয়ে এসছে, পটলটা সেরকম করে খাওয়াই হয়নি আমাদের। তো পটলের ঝোলটা আমার না খুব ভালো লাগে। আর এখানে দেখছো কত মোটা পটল, একদম তাজা একবারে জমি থেকে নিয়ে আসা পটল, ঠিক আছে। তো ওখান থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে পটলগুলো। আর পটল আজকে রান্না করছি না। আর এই গরমে দেখো বন্ধুরা এই যে লেবু, এই লেবুটা তো সকালবেলা আমরা শরবত করে খেয়েছি, ঠিক আছে, শরবত খাওয়া হয়েছে। আর একটুখানি রয়েছে অর্ধেক। তার এইদিকে দেখছি দুটো লেবু রয়েছে, দুটো না। আর একটা লেবুর দাম কিন্তু বন্ধুরা এখন যা গরম পড়েছে, একটা লেবুর দাম আমাদের এখানে নিচ্ছে গিয়ে হচ্ছে 60 টাকা পিস নিচ্ছে বন্ধুরা। খুব দাম কিন্তু লেবুর। আর আমাদের বাড়িতে না লেবু গাছ নেই। তো যাই হোক চলো, তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা হলো, অনেক আড্ডা হলো, অনেক গল্প করলাম। তো এখন কাজের কথা ফিরে মানে কাজটা শুরু করা যাক নাকি। তো তারপর তোমাদের সঙ্গে আমি সব কথা মানে প্রতিটা কথাই শেয়ার করব, ঠিক আছে। তো তোমাদেরকে এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা 1 মাস ধরে কিন্তু নিরামিষ খেয়েছি।
আর আজকে মাছ আনা নিয়ে কি কাণ্ড কীর্তি করেছে তোমাদের দাদা ভাই, মানে কি বলবো, সত্যি এরকম মানুষও যে আমি এরকম মানুষ যে কপাল করে পেয়েছি, সত্যি কপালটা একদম পুরোটাই মানে এত উজ্জ্বল ঝকঝকে কপাল আমার, জানো তো। আর এই যে হ্যাঁ বলি, মেন কথা ফিরে আছে, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই আজকে মাছ কিনতে গেছে। ও মা আমাকে এসে বলে কি একটু পরে 10 মিনিট পরে এসে বাজার থেকে এসে বলে কি আজকে তো বাজারে মাছই নেই, কি খাবে কবি, আমাকে এরকম করে বলছে। সত্যি আমার যে এত রাগ উঠছিল, এত রাগ ধরছিল, মাছ কিনতে গেছে বাজারে বলে মাছই নেই, মাছের দোকানে বলে আসেনি। তারপর তো আমি আবার কি করি, আমি তো তখন পুরো ঝগড়া তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। আমি বললাম না তুমি এগুলো মানে মিথ্যা কথা বলছো, আমার একদমই বিশ্বাস হচ্ছে না। তোমার দাদা ভাই তখন বলছে হ্যাঁ তুমি যেতে পারছো না, বাজারের ব্যাগটা তো তুমি ধরতে পারো। আমার তো তখন আমি বললাম ঠিক আছে, অনেকদিন ধরে আমাকে কিন্তু এরকম বিরক্ত করে ও, কিছু আমি যদি বলি আজকে না এটা নিয়ে আসবো গো, আজকে এটা খাওয়ার ইচ্ছা করছে, ও না এরকমই করে। তো তুমি যাও, তোমাকে টাকা পয়সা দিয়ে দিচ্ছি, তুমি বাজারটা করে নিয়ে আসো। আর এরকম কিন্তু না তোমাদের দাদা ভাই না অনেকদিন থেকে আমাকে বলছে। আর আমিও তো কি বলবো, আমিও তো থেমে থাকার মানুষ না, কারণ আজকে আমি এটাই দেখতে যাব, মানে গেছিলাম, সত্যি দেখতে যাব না গেছিলাম যদিও আমি। আর সত্যি মাছ খাওয়ার অনেকদিন ধরে ইচ্ছা করছে না, কবে থেকে মাছ খাওয়া হয়নি বন্ধুরা। তো এই যে দেখছো মাছ না খেয়ে না পুরো শুকিয়ে গেছি। তো আমি এতদিন জানতাম যে বিড়ালই মানে খুব মাছ পছন্দ করে, মাছের গন্ধ শুনলে পরে বিড়াল তো আর থাকতে পারে না, যে কোথায় রেখেছে সেটা কিন্তু ঠিক খোঁজ বের করে নেয়। আর সেরকম হয়েছে বন্ধুরা আজকে আমার। তোমাদের দাদাভাই যেহেতু বলেছে আজকে মার্কেটে মাছ উঠেনি, আজকে মাছের দোকান সেরকম আসেনি আর সেরকম মাছ নেই, তারপর তার কোনো কথা আমি কিন্তু শুনিনি, একদম সোজা ব্যাগের বাজার নিয়ে কিন্তু বাজারে ব্যাগ নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, ঠিক আছে। আর গিয়ে দেখি বাপ রে বাপ, এত সুন্দর সুন্দর মাছ উঠেছে, লোকাল মাছ বন্ধুরা, আর যেগুলো আমি পছন্দ করি ওই মাছগুলো কিন্তু উঠেছে। আর ঠিক সেখান থেকে আমি আজকে একবারে নিয়ে এসেছি পুরো বন্ধুরা 1 কিলো একদম কাতলা মাছ, ঠিক আছে। আর আজকে এগুলো না একদম মজা করে খাওয়া হবে কিন্তু। আর হ্যাঁ যেটা কথা বলি, আর মাছ কিন্তু আমার আজকে অর্ধেকটা মানে বেশিরভাগ কিন্তু বিড়াল খেয়ে নিয়েছে। আমি পুজো দিতে গেছি, ওইদিকে মন্দিরে পুজো দিতে গেছি, আমি মন্দিরে একটু পুজো দিতে যাই সকাল টাইমটা, ওইদিকে পুজো দিতে গেছি আমি। এই যে দেখো বন্ধুরা মাছগুলো, এই যে মাছগুলো কিন্তু ভালো করে একদম ধুয়ে নিয়ে আসি, শুধু এই যে আরেকবার এবার ধুলে কিন্তু হয়ে যাবে, একদম মাছ টাছ কোনো কিছু নেই। আর তোমাদেরকে তো বললামই বন্ধুরা বিড়াল, সত্যি বিড়ালটা মাছ খেয়ে নিয়েছে, সত্যি আমি না রেখে গেছিলাম, আমি হচ্ছে পূজাটা দিয়ে আসে তারপরে মাছটা ধোবো। তো আর এদিকে এসে দেখছি ও মা বিড়াল কিন্তু মাছ খাওয়া শুরু করে দিয়েছে, অনেক, একটা মাথা খেয়েছে ঠিক আছে, আর একটা লেজ ছিল আর একটা ছিল পেটি ছিল, তো 3টা পিস কিন্তু খেয়ে নিয়েছে। এই যে আর একটা কিন্তু রয়েছে। আর তোমাদের দাদা ভাই আসলে আমাকে কিন্তু বলবে আবার যে ও এতদিন পর তোমার তো যাই হোক বন্ধুরা মাছ কিন্তু ধুয়ে নিয়েছে। হ্যাঁ এবার মাছ ভাজার পালা, এবার মাছটা ভাজতে হবে। তো এই যে গ্যাস আমি বাবা, এই গ্যাসটা কিন্তু অনেক সময় কিন্তু শর্ট সার্কিট হয়ে গেছে, শক মারে একটু। এই যে লবণ দিয়ে দিই, একটু লবণ দিয়ে মাখিয়ে নিই। আর দেখো কতটা জল বেরিয়ে গেছে, থাক। আর এটা দিয়ে দেখো কড়াই কিন্তু একদম পুরো হিট হয়ে গেছে, পুরো গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। আর এই যে বাপরে সরষের তেল, খাঁটি সরষের তেল বন্ধুরা, বাড়ির তেল তো খুব একদম ঝাঁজ আসছে তেলটা দিতে না দিতে, যেহেতু কড়াই গরম হয়ে গেছে না পুরো, তো পুরো কিন্তু ঝাঁজ বেরোচ্ছে একবারে।
সজনে ডাঁটাগুলো এখানে লবণ হলুদ জলটা যে বের হয়েছে মাথায় সেটা মাছের যে মাখলাম হলুদ আর লবণ দিয়ে সেই ডাঁটাগুলো না এখানে আমি দিয়ে দিই। কারণ এর মধ্যে মাছগুলো ভেজে উঠাবে, এখানে তুলবো আমি আর কি। তো তারপরে কিন্তু করলা ভাজাটা উচ্ছে ভাজাটা করা হবে। আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেল, এবার কিন্তু করে নেবো এই যে উচ্ছে ভাজাগুলো করে নেবো। উচ্ছে ভাজাটা করে নিই, তারপর মাছের ঝোলটা রান্না করা হবে সজনে ডাঁটা দিয়ে। আর বন্ধুরা জানতো এতটা গরম পড়ে গেছে, এতটা গরম পড়েছে মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে এত গরমে। রাত্রে এবার থাকাই যাচ্ছে না এত গরমে। আর আমরা তো মানে দিনে যে কতবার যে শরবত খাই, এই যে এই পর্যন্ত কিন্তু সকাল থেকে কিন্তু দুবার কিন্তু শরবত খাওয়া হয়ে গেছে আমাদের, লেবু শরবত। যদি বাড়িতে এখন গ্লুকন্ডিটা শেষ হয়ে গেছে, আমার হয়নি, তো গ্লুকন্ডি নিয়ে আসতে হবে। আর এরকম রোদ্দুর করলে বন্ধুরা বাপরে বাপ, জল না খেলে কিন্তু অবস্থা সত্যি খারাপ। তো তোমরা কিন্তু সবাই বেশি বেশি করে জল খাবে, কিন্তু জল খাবে না, জল পান করবে। কেন যে এই ভুলটা আমার বারবার হয়, কেন যে এক কথা আমি এরকম উল্টাপাল্টা কথা বলি, সবাই বেশি বেশি করে জলটা পান করবে তোমরা। কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি আমি। এবার দিয়ে দেবো। আর তোমরা এই পর্যন্ত বাড়িতে কারা কারা বেশি বেশি সজনে ডাঁটা খেয়েছো? আমরা কিন্তু একদমই খাইনি। আর সজনে ডাঁটা খেয়ে দেখি লোককে ছাড়ায় কতটা সত্যি কতটা মিথ্যা কিন্তু আমি জানি না। সত্যি আমাদের জানা নেই, বিশেষ করে আমার জানা নেই অ্যাকচুয়ালি। এই গরমে রান্না করতে গিয়ে একবার নাজেহাল অবস্থা। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ভাতে দিয়ে দিয়েছিলাম আলুটা, ভাতের মধ্যে তো সেদ্ধ আলু, আর এই সেদ্ধ আলুটাই এখন দিব আমি। এরকম করে বন্ধুরা তোমরা রান্না করে দেখবে, খাবে রান্না করে, অনেকটা সুস্বাদু হয় এরকম করে। আর এরকম করে রান্না করলে সত্যি টেস্টটা একটু অন্যরকমই হয়। এই যে আলুটা দিয়ে দিব আমি এর মধ্যে। আর রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে সবকিছু। আর বন্ধুরা সত্যি পেটে কিন্তু খুব 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 খিদের জ্বালা রয়েছে, এত খিদে লেগেছে মানে তোমাদেরকে আর কি বলবো। আর রান্না সেরে কিন্তু আমি দেখো মুখ থেকে একটু জল দিয়ে দিয়েছি। আর এতটা গরম রান্না করে এই ভর দুপুরে রান্না করছি, তোমরা তো বুঝতেই পারছো যারা তোমরা দিদি ভাইয়ের বাড়িতে রান্না করো। তো আমি এই যে দেখতে পাচ্ছি আমার মুখ চোখ দেখে মুখে জল দিয়ে দিয়েছি, একটু ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে। তো আর এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, তাতে বললামই। তাই যে দেখো ছেলেকে দিয়ে দিচ্ছি মাছের ঝোল। আর এই গরমের মধ্যে না তেলতেলা করে ঝোলটা না বেশি ভালো লাগে খেতে, বেশি গ্রেভি কিন্তু এই গরমের মধ্যে কেউ খাবে না, কিন্তু হেভি খাবার একদমই না। এরকম করে করে দেখবে তোমরাও, খুব সত্যি খুব ভালো একটা সুস্বাদু খাবার। এই যে বসো খেতে। এখানে কার কার জন্য থালা বের করেছে তোমাদেরকে একটা বলি, তোমাদেরকে এখানে খাবে, এই থালায় বসবে ভাই, আর এখানে বসবে তোমাদের দাদা ভাই। আর আমার থালা এখনো বের করা হয়নি যদিও, তো আমারটা বেড়ে নেবো আমি। আর এই যে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি লেজ।